আজকে আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 10 শিখব। লেসন 10 সাজিয়েছি মাই ডেইলি রুটিন দিয়ে। ডেইলি রুটিন স্পোকেন ইংলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। অর্থাৎ আমার দৈনন্দিন কাজ, আমরা দৈনিক কি কাজ করি সব বিস্তারিত আজকে আমরা শিখব। দেখো আমাদের আজকের যে লেসন প্ল্যানটা, আজকের যে লক্ষ্যটা সেটা হচ্ছে প্রতিদিনের কাজগুলো ইংরেজিতে বলা শেখা। আমরা প্রতিদিন যে কাজগুলো বলি সেগুলো আমরা ইংরেজিতে বলা শিখব। 2 নম্বরে লেখা আছে আই ওয়েক আপ, তারপরে আই ইট, আই গো দিয়ে বাক্য তৈরি করা। এই যে তিনটা এখানে সেন্টেন্স আছে, এগুলো দিয়ে বাক্য কিভাবে তৈরি করা যায় সেগুলো আমরা শিখে নিব। দেখো আমরা ভোকাবুলারি দিয়ে সবসময় শুরু করি, আজকেও তার ব্যতিক্রম নয়। ভোকাবুলারি ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কিছু ভোকাবুলারি শিখব। দেখো ইংলিশ আছে এই পাশে, এ পাশে আছে বাংলা, এই পাশে বাংলাটা দেওয়া আছে। তো দেখো এখানে লেখা আছে প্রথমে ওয়েক আপ। ওয়েক আপ, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আমার সাথে রিপিট করবা, অবশ্যই রিপিট করবা। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। ব্রাশ, ব্রাশ, ব্রাশ মানে দাঁত মাজা। ব্রাশ মানে দাঁত মাজা। তারপর লেখা আছে ওয়াশ, ওয়াশ, ওয়াশ মানে হচ্ছে ধোয়া। কোনো কিছু ধোয়া, সেটাকে ইংলিশে বলে ওয়াশ। তারপর লেখা আছে টেক এ বাথ, টেক আ বাথ, এটার মানে হচ্ছে গোসল করা। টেক আ বাথ মানে গোসল করা। তারপর লেখা আছে ইট, ইট মানে খাওয়া। তারপর ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। ড্রিঙ্ক মানে পান করা। গো, গো, গো অর্থ যাওয়া। খাম, খাম, খাম মানে আসা। স্টাডি, স্টাডি, স্টাডি অর্থ পড়াশোনা করা। এরপর লেখা আছে প্লে, প্লে, প্লে মানে খেলা বা খেলা করা। তারপরে স্লিপ, স্লিপ, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। রিড, রিড, রিড মানে পড়া। রাইট, রাইট, রাইট অর্থ লিখা। এবার আমরা এই যে এখানে কিছু ওয়ার্ড মিনিং যে শিখলাম, এই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে আমরা ইউজফুল সেন্টেন্সেস গুলো শিখবো। ইউজফুল সেন্টেন্স যেগুলো আমাদের ব্যবহার হয় কথাবার্তায়। তো দেখো কি সেন্টেন্স আমি লিখেছি এখানে। আই ওয়েক আপ আর্লি, আই ওয়েক আপ আর্লি মানে হচ্ছে আমি ভোরে ঘুম থেকে উঠি বা সকালে ঘুম থেকে উঠি। আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি, আর্লি বলতে খুব তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ভোর সকালে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি। তারপর আই ব্রাশ মাই টিথ। ঘুম থেকে উঠে আমি কি করি? আই ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ। ব্রাশ মানে মাজা, মাই মানে আমার, টিথ অর্থ দাঁত। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। তারপর লেখা আছে আই টেক আ বাথ, আমি গোসল করি। আই টেক আ বাথ মানে হচ্ছে আমি গোসল করি। এরপর লেখা আছে আই ইট ব্রেকফাস্ট, আই ইট ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা করি। আই ইট আমি খাই, ব্রেকফাস্ট সকালের নাস্তা। আই ইট ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা করি বা নাস্তা খাই। ওকে, নাস্তা খাওয়া শেষ। আই গো টু স্কুল, আই গো টু স্কুল আমি স্কুলে যাই। আই গো আমি যাই, টু স্কুল স্কুলে। আই গো টু স্কুল আমি স্কুলে যাই। আই স্টাডি মাই লেসনস, আই স্টাডি মাই লেসনস মানে হচ্ছে আমি আমার পড়াগুলো পড়ি। আমি আমার পড়াগুলো পড়ি। আই স্টাডি আমি পড়ি, মাই লেসনস আমার যেই পড়াগুলো সেগুলো। তারপরে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলি। আই অর্থ আমি, প্লে মানে খেলা, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্রেন্ডস মানে বন্ধুরা। তো দেখো আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলি। I go to bed at night আমি রাতে ঘুমাতে যাই। I go to bed at night, I go to bed at night আমি রাতে ঘুমাতে যাই। ওকে, আমরা ইউজফুল সেন্টেন্স গুলো শিখলাম। এবার কিন্তু শর্ট কনভারসেশন, শর্ট কনভারসেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। কারণ শর্ট কনভারসেশনটা রিয়েল লাইফ কনভারসেশনের মতো। আমরা যেভাবে ইংলিশে কথা বলি ঠিক ওই কথার মতো এখানে সাজানো থাকে। টিচার বলতেছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং তুমি সকালে কি করো? তো এখানে রাফি বলতেছে আই ওয়েক আপ আর্লি অ্যান্ড ব্রাশ মাই টিথ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি
এবং দাঁত পরিষ্কার করি বা দাঁত মাজি। আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এবং ব্রাশ মাই টিথ, আমার দাঁত মাজি। কত সুন্দর আনসার। তারপরে টিচার বলতেছে, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? তখন রাফি উত্তর দিতেছে, ইয়েস আই গো টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাই। এরপর লেখা আছে, টিচার বলতেছে, হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট, হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট, তুমি রাতে কি করো? তুমি রাতে কি করো? হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট। তখন রাফি আনসার দিতেছে, আই রিড এ বুক অ্যান্ড স্লিপ, আমি বই পড়ি এবং ঘুমাই। আই রিড আ বুক অ্যান্ড স্লিপ, আমি বই পড়ি এবং ঘুমাই। রাতে এই ২ টা কাজ সে করে। তো আমরা শর্ট কনভারসেশনও শেষ করলাম। এবার আমাদের প্র্যাকটিস বাকি আছে, হোমওয়ার্কও বাকি আছে, আবার চ্যালেঞ্জও বাকি আছে। তাহলে প্র্যাকটিস, হোমওয়ার্ক এবং চ্যালেঞ্জটা আমরা নিয়ে নিই। প্র্যাকটিসে দেখতে পাচ্ছ ইংরেজিতে বলো, এই কথাটা বলা আছে। তো ইংলিশে আমরা কোন কোন সেন্টেন্স বলবো সেটা এখনই দেখে নিচ্ছি। প্রথমত লেখা আছে, আমি ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে উঠি, এটাকে ইংলিশে বলবা আই ওয়েক আপ, আই ওয়েক আপ, আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। তারপর লেখা আছে, আমি দাঁত মাজি। আমি দাঁত মাজি, এটার ইংলিশ হচ্ছে আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ। তারপর লেখা আছে, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তুমি এই পাশে ইংলিশটা লিখে নিবা। আমি কিন্তু প্র্যাকটিস করার জন্য ইংলিশটা বলে দিচ্ছি। জাস্ট তুমি কি করবা? এগুলো লিখবা। তারপর লেখা আছে, আমি পড়াশোনা করি। আই স্টাডি, আই স্টাডি, আমি পড়াশোনা করি। তারপর লেখা আছে, আমি রাতে ঘুমাই। আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। ওকে, আমরা প্র্যাকটিস করে ফেললাম। এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে, নিজের দৈনিক কাজ সম্পর্কে ৫ টি বাক্য বলো। তুমি তোমার নিজের যে কাজগুলা করো সেই কাজ সম্পর্কে ৫ টা ইংলিশ বাক্য বলবা। এখানে আমি একটু দিয়ে দিয়েছি। প্রথমত ১ নম্বর লেখা আছে, আই ওয়েক আপ অ্যাট ড্যাশ, আমি ড্যাশটা বাজে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 5 o'clock দিতে পারো, 6 o'clock দিতে পারো, অথবা দিতে পারো 7 o'clock। এখানে যেটা বললাম ওই টাইমটা বসাইবা। তারপর লেখা আছে, আই ব্রাশ মাই ড্যাশ, আমি ব্রাশ করি আমার দাঁত। টিথ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আই গো টু ড্যাশ, আমি ড্যাশে যাই। কোথায় যাই? স্কুলে যাই, স্কুল দিবা। তারপর আই স্টাডি ড্যাশ, আমি পড়াশোনা করি ড্যাশ। এখানে কি হবে সেটা বুদ্ধি খাটিয়ে বসাবা। এরপর লেখা আছে, আই স্লিপ অ্যাট ড্যাশ, আমি কয়টার সময় ঘুমাই সেই টাইমটা এখানে বসাবা। আই স্লিপ অ্যাট ড্যাশ। ওকে, এবার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে আছে, তোমার সারাদিনের রুটিন ১ মিনিটে বলার চেষ্টা করো। তুমি দৈনিক কি করো, মানে পুরো দিনটাতে আজকে কি করলা সেগুলো সব ১ মিনিটে বলার চেষ্টা করো। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস, আই টুক মাই ব্রেকফাস্ট। এইভাবে তুমি নতুন নতুন সেন্টেন্স বানায় ১ মিনিট ইংলিশে কথা বলবা। তো ডিয়ার লার্নার্স, আমরা আজকের লেসন 10 এর ডেইলি রুটিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স শিখলাম, ওয়ার্ড মিনিং শিখলাম এবং আমরা প্র্যাকটিস করলাম, হোমওয়ার্কও নিলাম, চ্যালেঞ্জও দিলাম। আর এই সম্পূর্ণ লেসনটা আমরা সাজিয়েছি আমাদের এই বই থেকে। বইটা যাদের কাছে নেই অবশ্যই কালেক্ট করে নিবা। আর বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।